নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, ঝাঁপি তো বলছে যে কালকে সকালেই চলে যাবে, কারণ দীপ বলছে যে তোদের বাড়ি কবে মেরামত হবে। তো এবার ঠাম্মি বলছে যে চলে যাবি মানে কি? তাহলে ওই ঝাঁপি শ্বশুরমশাইয়ের কথা বলছে যে ওকে যে ছুরিটা মারলো সেটার কি হবে? তার আততায়ী কি ধরা পড়বে না? আমি নিজে হাতে তাকে শাস্তি দেবো। তখন ঝাঁপি বলছে, তুমি ভাবলে কি করে ঠাম্মি যে আমি চুপ করে বসে থাকবো? আমার বাবাকে কে ছুরি মেরেছে আমি সেটা খোঁজার চেষ্টা করব না? আমি অবশ্যই তাকে খুঁজে বের করব। এখন বাজে রাত ৮টা, ঠিক ১২ ঘন্টা, সকাল ৮টার মধ্যেই আমি সেই আততায়ীকে তোমার সামনে এনে দেবো, সত্যিটা সবার সামনে এনে দেবো। তারপরেই ঠিক আমি আমার পরিবারকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আর গুনে গুনে এই কয়দিনের বাড়ি ভাড়া আমি দিয়ে যাব সরকারবাবু, দীপকে বলছে। তো দীপ তো অবাক হয়ে চেয়ে আছে ঝাঁপির দিকে। ঝাঁপির কাকা দৌড়ে এবার কিন্তু ইনকার কাছে গেছে যে আমি কি করব, ইনকা তো যা বলে তাই করে। তো ইনকা তো খুব রেগে যাচ্ছে, দাঁড়ান তো, আপনাকে দিয়ে কোনো কাজ হবে না। ইনকার মাও আবার সেখানে উপস্থিত, বলছে কাকে কাকে দিয়ে কাজ করাস? তো ইনকা বলছে আমাকে ইরিটেট করবেন না, এতই যখন ভয় তখন এই বয়সে কেন যান মেয়েদের নিয়ে ফুর্তি করতে? বলে এই দেখো তুমি কিন্তু তোমার গার্জেনের মানে গুরুজনের সামনে কথা বলছো। বলে হ্যাঁ গুরুজন মাই ফুট, গুরুজন দেখাচ্ছে। এভাবে বলছে, যান তো যান, আপনি চিল করুন, কিচ্ছু হবে না, যান, ঝাঁপি আপনার কিচ্ছু করতে পারবে না, কোনো প্রমাণ আনতে পারবে না, যান। এই বলে কাকাকে সরিয়ে দেয় ঘর থেকে। তখন ওর কাকা যখন বাইরে দিয়ে যাচ্ছে, ঝাঁপি বলছে কি গুরুমার কাছে গেছিলেন? গুরুমা বিরক্ত হয়নি? গুরুমা বকে নাই আপনাকে? বলে কি বলছো তুমি? বলে হ্যাঁ, গুরুমা কি বলল যে চিল করুন, ঝাঁপি প্রমাণ আনতে পারবে নাই। দীপের কাকা মনে মনে ভাবছে ঝাঁপি এত সব কথা জানলো কি করে, তাহলে কি ও শুনে শুনে ফেলেছে? ঝাঁপি তখন বলছে দীপের কাকাকে, দেখো কাকা, তুমি সব সত্যি কথা বলে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি সত্যিটা স্বীকার করে নাও তাহলে আমি তোমার হয়ে লড়বো, আমি তোমার হয়ে পরিবারকে বোঝাবো। আমি ছোট থেকে তোমাকে দেখছি, আমি জানি যে এই কাজ করার মানুষ তুমি অন্তত নও, কিন্তু তোমাকে দিয়ে কেউ এই কাজটা করিয়েছে, তুমি ভয়ে এই কাজটা করেছো, তাই তার নামটা তুমি বলে দাও। ও কাকা বলছে না না, ঝাঁপির সামনে ধরা পড়লে চলবে না। বলছে কি বলে যাচ্ছিস? তখন থেকে চুপ করে আছি বলে যা পারছিস তাই বলে যাচ্ছিস। ঝাঁপি বলছে তোমার এতটুকু লজ্জা নাই? এখনো তোমার এত গলার জোর? ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তুমি যখন শুনবেই না তো ঠিক আছে। আর তোমার হাতে 11 ঘন্টা সময় আছে, এই 11 ঘন্টার মধ্যেই আমি সব সত্যিটা প্রমাণ নিয়ে আসবো, সব সত্যিটা সবাই জানতে পারবে। এবার দেখো তুমি কি করবে। এই বলে ঝাঁপি চলে যায়। ঝাঁপির এই দ্বীপের কাকা তো এক জায়গায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন দ্বীপের কাকিমা এসছে, বলছে কি হয়েছে তোমার? বলে যাও তো যাও, একদম নাটক দেখাতে আসবে না, তুমি তো সমস্যার মূলে, একদম ইয়ে করবে না, মাথা গরম হয়ে যাবে না হলে আমার। এইভাবে এরকম টেম্পার দেখিয়ে চলে যায়, যেটা হামেশাই করে। তো সেখানে অজয় কিন্তু ব্যাপারটা দেখে। এবার কোথাও না কোথাও অজয়ের মধ্যে একটা ভালো মানসিকতা তৈরি হয়েছে। তার খারাপ লাগে মায়ের জন্য, মার কাছে আসে, বলছে ছাড়ো মা ছাড়ো, বাবা আমার সাথে এরকমই করছে, ঝাই ঝাই করছে কয়দিন ধরে, কিছু একটা হয়েছে মানুষটা, ছাড়ো, চলো ঘরে চলো। ওর মা তখন অবাক হয়ে অজয়ের দিকে তাকিয়ে আছে, বলছে কি হয়েছে মা? তো বলছে যে এই প্রথমবার তুই আমার আমার হয়ে কথা বললি, তুই আমার সাথে থাকলি, আমার পাশে দাঁড়ালি, এই প্রথমবার যে তুই বুঝলি তোর মাকে, তাই বলছে। অজয়ও ভাবুক হয়ে ওর মায়ের দিকে তাকিয়ে আছে। ঝাঁপি এবার ঘরে খুব ভাবছে যে এমন কি করা যায় যাতে কাকা নিজের মুখেই সত্যিটা বলে দেয়, আর আসল কালপ্রিটকে তার নামটাও বলে দেয়। বলছে বাড়িতে এইভাবে বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। তখন ঋষভকে ফোন করে, যে ও একটা বিপদে পড়েছে, তার হেল্পের প্রয়োজন। এই বলে ঝাঁপি এবার ব্যাগ নিয়ে বেরোচ্ছে, আর ওদিকে ওর কাকাকে মেসেজ করে দেয় আর মাত্র 10 ঘন্টা। যেই মেসেজ দেখে কাকা একবার ছটপটিয়ে ওঠে, বলছে যে আর মাত্র 10 ঘন্টা? না না, ঝাঁপি চাইছেটা কি? আমাকে ঝাঁপির সাথে কথা বলতেই হবে, এইভাবে চললে তো আমি মারা যাবো, তাই বলছে। তো এই বলে ঝাঁপির কাছে গেছে, তুই চাইছিসটা কি? তুই আমাকে মেসেজ কেন করছিস? বলছে সামান্য একটা মেসেজেই তোমার এই অবস্থা? আশ্চর্য, আমি তো তোমার ভালোর জন্যই মেসেজটা করলাম, এখনো সময় আছে, সত্যিটা বলে দাও। আর যদি না বলো তাহলে তো আমাকে তো প্রমাণটা আনতেই হবে, সেটা তো আমি আনবই, সেটা কিন্তু তোমার জন্য খুব একটা ভালো হবে না। হুম, তুমি মানে আমার বাবাকে যে ছুরি মেরেছে সেই আততায়ীকে তো আমি খুঁজে বের করবই, যে কোনো মূল্যেই হোক। এরমভাবে বলছে। বলে ঝাঁপি বলছে, এই যে তোমার এত লপচপানি না, এই রোববার দুপুরে কচি পাটার ঝোল, এগুলো সব না বেরিয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে যখন থানার মধ্যে ওই ডেঞ্জারাস ক্রিমিনালদের সঙ্গে থাকবে না, তখন বুঝতে পারবে। বলছে তারা দুবেলা তোমাকে মাটিতে ফেলে না ভালো করে কুটবে, এবার তুমি ভেবে দেখো যে তুমি কি করবে। ওর কাকা তো এই সমস্ত কিছু শুনে একেবারে ভয়ে অবস্থা খারাপ। ঝাঁপি বলছে প্রমাণের সন্ধান কিন্তু আমি পেয়ে গেছি, কারণ যেই রাতে তুমি বাবাকে ছুরি মারতে গেছিলে সেই রাতে কিন্তু কিছু ছেলে ওখানে বসে ব্লগ করছিল, যাদের ভিডিওতে কিন্তু তোমার সমস্ত ঘটনায় উঠে গেছে। বলছে আমি কিন্তু সেই প্রমাণই আনতে চললাম। আর কিন্তু তোমার হাতে মাত্র 10 ঘন্টা আছে, এবার ভেবে দেখো কি করবে। এই বলে কিন্তু বেরিয়ে যায়। আর এই কথা শুনে কাকার অবস্থা কিন্তু আরো খারাপ। বলে কিন্তু ঝাঁপি বেরিয়ে পড়ে। এবার দেখা যাচ্ছে ঋষভ গাড়ি নিয়ে চলে আসে, আর ঝাঁপি কিন্তু তার গাড়িতে করে বেরোবে এবার। তো দীপ বলছে কি ব্যাপার এত রাত্রে গাড়ির আওয়াজ? জানলা দিয়ে দেখছে যে ঋষভ এসেছে। তখন ভাবছে কি ব্যাপার, ঝাঁপি এত রাত্রে কোথায় যাচ্ছে ঋষভের সাথে? না, এটা তো টু মাচ হয়ে যাচ্ছে, আমাকে এই ব্যাপারটা আটকাতেই হবে। এই বলে
ঝাঁপিরা তো বেরোয়, ঝাঁপিদের পেছন পেছন ইয়েও বেরোয়, দীপও বেরোয়, তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। ওদিকে ইনকার কাছে ওর কাকা আবার গেছে, ঝাঁপি এরকম মেসেজ করছে, আর ওখানে নাকি কে ভ্লগ করছিল সেই সময়, ওখানে নাকি উঠে গেছে যে কে ছুরি মেরেছে। তখন ইনকা বলছে ভ্লগ করছিল কই, আমার লোকজন তো সেরকম কোনো ইনফরমেশন দিল না, আপনিও তো সেখানেই ছিলেন, আপনি দেখেছিলেন কাউকে? বলছে ধুর, আমি সেদিন দেখার ইয়েতে ছিলাম নাকি। তখন বলছে ঝাঁপি ফাঁকা আওয়াজ দিচ্ছে না তো, এমন নয় তো ধরার জন্য এইসব করছে, ও জল মেশাচ্ছে। তবে যাই হোক, রিস্ক নিলে চলবে না, আমাদেরকে সাবধান হতে হবে। তবে আপনি যান, আউট, যা করার আমি করব, আপনাকে ভাবতে হবে না। এই বলে ওর কাকাকে ঘর থেকে আবার ভাগিয়ে দেয়। আর রনিতকে ফোন করে, এরকম এরকম ব্যাপার, তো ঝাঁপি রাস্তাতে আছে, রাস্তাতে ওর খেলা শেষ করে দাও। তো রনি তো সেই মতো করে দুলাল বলে কে আছে তাকে ফোন করে বলে একটা কাজ আছে, মিটিয়ে ফেলতে হবে, বলে দেয়। এদিকে ঝাঁপি বাইক নিয়ে গিয়ে দেখছে একটা চায়ের দোকানে ঝাঁপি আর ঋষভ একসাথে বসে মানে চা খেতে খেতে কথা বলছে। তো বলছে এত রাত্রে চায়ের দোকানে এসে কথা বলতে হচ্ছে ঝাঁপিকে, এমন কি কথা বলছে ওরা, কাছে গিয়েও তো শুনতে পারবো না, তার কারণ দেখে ফেলবে আমাকে, তো দূর থেকেই দেখছে। ওদিকে ঋষভ ঝাঁপিকে জিজ্ঞাসা করছে, কিছু মনে করবি না, মানে কিছু যদি মনে না করিস একটা কথা বলতে পারি, দেখ আমি তো তোর ছোটবেলাকার বন্ধু। তখন ঝাঁপি বলছে বল না। তো বলছে তোর আর দীপের মধ্যে কি হয়েছে, এত রাগারাগি কিসের? তখন আর ওই ইনকা মেয়েটি, ওকে না প্রথম থেকেই দেখে আমার সুবিধের বলে মনে হচ্ছে না, ব্যাপারটা কি, মেয়েটা কে? তখন ইনকা কে, দীপের সাথে কি সম্পর্ক, সব ব্যাপারে কিন্তু ঝাঁপি সবটা বলতে থাকে। আর প্রথম থেকে ইনকা কি কি করেছে, ঝাঁপিদের কি করে বিয়ে হলো দীপের সাথে, মানে সবটাই কিন্তু ওকে খুলে বলে। তো এবার বুঝতে পারে আর কি ঋষভ। ঋষভ বলছে ইনকা মেয়েটাকে না আমার খুব চেনা চেনা লাগছে। ঝাঁপি বলছে তুই কি করে চিনবি, ও তো কলকাতাতে থাকতো, ওখান থেকে লন্ডনে দ্বীপের সাথে একসাথেই কাজ করতো, আর দ্বীপ যখন ফেরে লন্ডন থেকে ওকে একসাথে নিয়ে ফেরে। তো বলছে না রে, তবুও কেন জানি খুব চেনা চেনা লাগছে। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হতে পারে, এরকম ভাবে বলছে। তো এক এক করে কিন্তু ইনকার সমস্ত ঘটনাই ঝাঁপি বলে, মানে ওই ঝাঁপিদের প্ল্যান করে কি করে বিয়ে দিয়েছে, তারপরে আবার যত কিছু কারসাজি করেছে, কাঠিবাজি করেছে, সব কিছু বলে। আবার ইনকা একটা ফাঁদ পেতেছিল ফলস বিয়ে করার, সেখানে দীপ যাতে ওকে বিয়ে করে, এরকম একটা সব ঘটনা ঘটেছিল না, সবটাই কিন্তু এক এক করে বলতে থাকে। তো এবার সবকিছু বলার পর বলছে এবার তুই বল, যে নিজের আত্মসম্মান খুইয়ে এইভাবে কি থাকা যায়? দীপ কিন্তু দূর থেকে ব্যাপারগুলো দেখতে থাকে, বুঝতে না পারলেও দেখতেই আছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়, তবে পরের দিনের পর্ব কিন্তু বেশ জমজমাট। ঝাঁপি এমন কিছু একটা করবে যে কাকার নিজের মুখে সত্যিটা বলে দিতে মানে বাধ্য হবে, আর বলেও দেবে, যার ফলে বাড়ির লোক হয়ে যাবে অবাক। আরও কিছু টুইস্ট অপেক্ষা করছে, তার জন্য তো দেখতে হবে আগামী দিনের রিভিউ। অপেক্ষায় থেকো সবাই। আজকের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবে আর পর্বের রিভিউটি মন দিয়ে শুনবে। টাটা।